নমস্কার, আজকে শেয়ার করছি কাতল মাছের ঝাল। আমি কাতল মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে দিয়ে দেবো কাতল মাছগুলো। অল্প অল্প করে মাছগুলো ভাজতে হবে, একবারে বেশি দিলে কিন্তু মাছ ভেঙে যাবে। তো আমি তিনটে তিনটে করে মাছ দিয়ে ভেজে নিয়েছি। লাল লাল করে কাতল মাছগুলোকে আমি ভেজে নেব। দেখুন, আমি কিন্তু খুন্তিটা হালকা করে দিয়ে মাছটাকে উল্টে দিচ্ছি, নাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। সেমভাবেও পরের মাছগুলো আমি ভেজে নেব। তো সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব টমেটো। আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ ঝালটা কিন্তু একদম লাল লাল হবে আর পুরো তেল তেল হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো আদা জিরের পেস্ট, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের চিনি। তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তো স্কিপ করতে পারো। এবার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 2-4 মিনিট সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু যত ভালো কষাবো রান্নাটা কিন্তু তত ভালো হবে। দেখুন, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর দেখুন মশলাটা শুকিয়ে গেছে, মানে মশলা কষানো হয়ে গেছে আমার। এবার আমি এখানে দিয়ে দেব জল। গ্রেভির জন্য আমি এখানে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু জল লাগবে, সেজন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। যদি লবণ লাগে এই সময় দিয়ে দিতে পারেন, আমি কিন্তু লবণ আগে অ্যাড করিনি, তাই জন্য আমি গ্রেভির সময় লবণটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে গ্রেভিটা ফোটার জন্য অপেক্ষা করব। গ্রেভি ফুটে গেলে এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটাকে দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব, নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস রেডি এই কাতল মাছের ঝাল। দেখুন কালারটা একদম লাল লাল হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। রান্নার কালারের সাথে কিন্তু খাবারের একটা টেস্ট পাওয়া যায়। আমার তো মনে হয় রান্নার কালারটা যদি সুন্দর হয় খেতেও সুন্দর হয়। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও। ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।